একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একটুখানি বেজে দাও সাউন্ড, তুমি শোনো না আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরে যায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখে নয়া কি গায়, দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়, দরজা জানালা বন্ধ শুধু কান্না শোনা যায়। দয়ার নবী ভেবে না পায় কি কারণে গায়, দয়ার নবী ভেবে না পায় কি কারণে গায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। দয়ার নবী ডেকে বলে বিবি খাদিজা, তোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা, তোগাই তোমার এবার তুমি খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, শর্ত আমায় করলে পূরণ, খুলিব দরজা, শর্ত আমায় করলে পূরণ, খুলিব দরজা। দয়ার নবী ডেকে বলেন বিবি খাদিজা, দয়ার নবী ডেকে বলেন বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব তোমায়, কথা আজ দিলাম, সব শর্ত পূরণ করব তোমায়, কথা আজ দিলাম। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। আম্মা খাদিজা কাঁদছে কেন, পড়ি আসিসে দা। জান্নাতি রানী আর মা ফাতেমা, জান্নাতি রানী মা ফাতেমা আর দয়ার নবী দুজনা দৌড়ে 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 আম্মাজান খাদিজার দরওয়াজার কাছে চলে আসলেন। দরওয়াজায় নক করলেন দয়ার নবী, ও বিবি খাদিজা, বিবি খাদিজা কি হয়েছে বলো। দরওয়াজা খোলো, সেজদা থেকে মাথা তোলো। তখন আম্মাজান খাদিজা সেজদা থেকে মাথা তুলে দরওয়াজা খুলে দিলেন, দয়ার নবীর কাছে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিন আমি শাড়ির জন্য কাঁদি না, গহনার জন্য কাঁদি না, ও নবী, নবী গো আমার তিনটে দাবি রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তিনটে দাবি একটু মেনে নিন না। মায়েরা শুনুন, সেই আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে কাঁদছে, আর তিনটে দাবি কি রেখেছিল মন দিয়ে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, তোমার গায়ের জামা হবে আমার কাফন, তোমার গায়ের জামা হবে আমার কাফন। মুনকার নাকির আসবে যখন আমার কবরে, মুনকার নাকির আসবে যখন আমার কবরে, সেই
সময় তুমি থাকবে আমার কবরের পাশে, সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে। একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুর নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়েছে জিদা। আম্মা জান খাদিজা দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার দাবি হলো আমি আম্মা জান খাদিজা যখন মারা যাব, দুনিয়ার কোন দোকানের কাপড় কিনে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুব্বা মোবারক দিয়ে, আপনার পাকনি মোবারক দিয়ে আমি আম্মা জান খাদিজা আমার কাফনের কাপড়টা তৈরি করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মায়েরা ভাবুন, সেই আম্মা জান খাদিজা সেজদায় পড়ে কাঁদছে, বুকে হাত দিয়ে বলুন, আমাদের ঘরে গিন্নিগুলো কাঁদে, এরা কাঁদে শুধু মাল নেওয়ার জন্য কাঁদে। যেই গ্রামে একটা ভালো শাড়ি ওঠে তখন বলে, এই দেখো তুমি আমার 10টা 5টা না একটা মাত্র বিস্কুট কালার বউ। ও স্বামী, স্বামী গো, আঙ্গা বাড়ির ধারে সকিনার মা 2023 জানুয়ারি মাসে একটা শাড়ি, 24 জানুয়ারি মাসের শেষে একটা শাড়ি কিনে নিয়ে এসে হেভি চকচকে একটা শাড়ি দাও না গো, আমি তোমার বিস্কুট কালার বউ। দেখবেন স্ত্রী স্বামীর কাছে শাড়ি চেয়ে যদি না পায় বাপ, তা মায়েদের মুখটা একদম হাড়ির তোলা কালো করে দেখলি মনে হয় এখন পানি হচ্ছে, ইনকাম কম, একদম বুঝতে চায় না। তাও কোনো মতো শাড়িটা এনে দিল, এদের পছন্দ হয় না, বলে সকিনার মা কত সুন্দর ঝিকঝিকে চকচকে শাড়ি পরে রেস, তোমার চোখে 40 না 45 দেখতে পাও না? হ্যাঁ, ন্যাকড়া নিয়ে এসো আমার জন্য, ন্যাকড়া। মায়েরা শুনুন, হাসবেন না, একটা কথা শুনে রেখে দেন, আল্লাহ পাক কবরে ফারিস্তা দিয়েছে 6টা, মানা কটা ফারিস্তা? 6টা। তার ভেতরে 2টো ফারিস্তা আছে মায়েরা বাপেরা, একটা ফারিস্তা হচ্ছে কালা, কানে শুনতে পায় না, অপর ফারিস্তা কানা, চোখে দেখতে পায় না। এই 2টো ফারিস্তা কবরে রয়েছে, এরা শুধু চুরোবে, এরা শুধু চুরোবে, এত মার মারবে, সে মারির কোনো ব্রেক টেরেক নেই। আরো ফারিস্তা রয়েছে, আরেকটা ফারিস্তা রয়েছে, মাথায় শুধু মুগুরির বাড়ি মারবে। ও ফারিস্তা ফারিস্তা, ও ফারিস্তা ফারিস্তা, মাথায় মুগুরির বাড়ি মারো কেন? বিরাট লাগে, বলছে মারবো না, ঝোপে ঝাড়ে বসে শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছিলি তাই হেডশট দিচ্ছি, তাই হেডশট দিচ্ছি। আরেকটা ফারিস্তা রয়েছে, মাজায় শুধু ঘন ঘন লাথি মারবে। ও ফারিস্তা ফারিস্তা, এত লাথি মারে কোন, মাজা তো ভেঙে যায়, বলছে মারবো না, শ্বশুর বাড়ির থেকে 8 টিয়ার বাইক নিয়েছিলি তাই কিক মেরে দেখছি কেন স্টার্ট হয়। এখন বর্তমান যুগের ছেলেপিলেরা বাইক ছাড়া বিয়ে করতে চায় না, তাও হচ্ছে বাইকের নাম কেটিএম, আওয়াজ ওই রকম রাজা হাঁসের মতন, পিছনটা উঁচু, এর দামও বেশি। আমি মেয়ে বিয়ে দিয়েছি, 1 টাকা জামাই দাবি করিনি, দাবি করলি মেয়ে দিতুম না, মেয়ে ব্যাগে নিয়ে আসতে হবে, এত কষ্ট করে মেয়েকে মাওলানা করে বিয়ে দিলাম, দাবি করিনি জামাই, বসিরহাট বড় মসজিদের সামনে দিয়েছি, খুব ভালো, পরিবারও ভালো, বেইবিন পরেশগার জামাইও খুব ভালো। জি, ছেলে বিয়ে দিয়েছি, 1 টাকা নেইনি, আল্লাহ সাক্ষী, একদম ঘরের সামনে ছেলে বিয়ে হয়েছে ইনশাল্লাহ। আর জানেন তো এখনকার বর্তমান যুগের মেয়েগা ছেলেগা মেয়ে দেখতে হয় না, দেখারি ঠিক করে রই, সারাদিন লেপ মুড়ি দে হ্যালো হ্যালো, দেখতে হয় না। দেখবেন যুবকদের যখন ফোনে প্রেম করে তখন কি সুন্দর পাম মারে, তুমি আমার সোনা, তুমি আমার জান, তুমি আমার কলেজার টুকরা, তুমি আমার হীরের দলা, এইরকম বলে 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 ওর মাথা পুরো খেয়ে নেয়, ওর মাথা খেয়ে নেয়। যেই বাসুর ঘরে দিয়ে দেবে তখন তোমার ভালোবাসার গিন্নি তোমার প্রশ্ন করবে, বলো বিয়ের আগে তো বলেছিলে তুমি আমার কৈতর, তুমি আমার পাখি, তুমি আমার হীরের দলা, বলো ব্যাংকে কত আছে? যেই তুমি বলবো সোনা সোনা, ব্যাংক ফাঁকা, ব্যাংক শুধু ঘ্যাগো ঘ্যাগো করতে, তখন তোমার এত জোরে লাথি মারবে, ভালোবাসা তখন কলেজার ঘরে যাবে। জি, এজন্য টাকা রোজগার করো, তারপরে কবুল বলো, আর নইলে এখনকার মেয়েরা কিন্তু হেভি ডেঞ্জার, এখনকার মেয়েরা ব্যাপক ডেঞ্জার। জি আচ্ছা, আসুক, আমি তার গাই ইনশাল্লাহ। তো চলুন এখন যে গজলটি গাইবো আপনারা মন দিয়ে শুনবে, গজলটা এক কারি রিকোয়েস্ট। কি গজলটা? আচ্ছা